তাহলে একটু শুয়ে পড়ো, আমি তোমার মিশিয়া যাবো, মেস করে মজা নেবে। আমিও তোমার সাথে মিশে যাবো রাজা। তোমার উপরে যে আমার কত বড় খাইস, কতদিন ধরে তোমার পিছে পিছে ঘুরতেছি, তুমি বুঝো না? এলে তো সবার চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে কাম করার লেগে আইসে বসছি। দেরি করো না, জঙ্গলের ভিতরে কাম করতেছি, বুঝো না? খারো, মানুষ দেরি তো করবোই না। তোমার বাড়ির পিছে পিছে কত ঘুরি, কিন্তু তোমার পাই না। এই কারণে আজকে এই জঙ্গলে ডেকে লইছি। এই জঙ্গলের আশেপাশে না কেউ আয়া যায় না, ঠিক আছে? এখানে আজকে তোমার এই গাছ, ঠিক আছে? মন বইরা কাম করবো, মন বইরা খামো, মন বইরা দেখবো। আহারে, তোমারে দেখলো তোমার একেবারে মনে মধ্যে প্রেম প্রেম ভাব আইসা পড়ে। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। গান বানায় লাভ নাই। তোমারে দেখলে তো আমারও কুরকুরানি বাইরে জায়গা, ঠিক আছে? তোমারে দেখলে যে কোন দিয়া যে কি করবো না করবো আমি নিজে কল্পনাও করতে পারি না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখানে আশেপাশে জঙ্গলে কেউ নাই, সুযোগ কামটা করে ফেলাও। লাও। খামোশ, বাচ্চামিচির দল। রাজার মশাই, আকাশে দিবালোকে এই অরণ্য জঙ্গল মরুভূমির মাঝখানে গাছের নিচে দাঁড়িয়া বেগানা নারী পুরুষ একত্রে মিলিয়া এক নষ্টামিতে লিপ্ত হইয়াছ। এ কত বড় শাস্তি হতে পারে সেটা তোমরা কি জানো? রাজামশাই, রাজামশাই, আমার ভুল হয়েছে রাজামশাই। আমি আর জীবনে এইসব কাজ করবো না রাজামশাই। আমি তো বুঝতে পারি নাই। ভুল হয়েছে, আমাদের গদ্দার নেবেন না রাজামশাই। রাজামশাই, রাজামশাই, আমার মাফ করে দেন। আমি আর জীবনে এলাকায় এইসব কাজ তো করবই না। আপনার চোখের সামনেও পড়ুম না রাজামশাই, আমার মাফ করে দিন। আরে চলে গেল, আমার একটু নিয়ে যাও। রাজামশাই, আপনার পায়ে ধরে আমার শাস্তি দিয়েন না। আমি এমন একই মনের আনন্দী বিষাদময় রাজা যে সবাইকে শাস্তি দেই না। তাই নাকি? তার মানে আমারও শাস্তি দিবেন না? ও যখন পালিয়েছে শাস্তি তখন ওর বিষয়টা তোমার উপরেই পড়বে। কি শাস্তি? ভয় পেও না, তোমাকে আমি এমন শাস্তি দেব, আমার মনের মহলে তোমাকে সাজিয়ে পুতুলের মতো ঠাপাং ঠাপাং করে নাচাবো। আর সেই আনন্দের দোল দোলে তুমি এত আনন্দিত হবে, এত খুশি হবে যে সারা রাজ্যে রই রই ঠই ঠই করে বেড়াবে। সবাইকে হই মই চিৎকার করে চেঁচামেচি করে জানিয়ে দেবে রাজা তোমার মনে ছিঁড়ে গেছে। সত্যি রাজামশাই, আপনি আমার এই শাস্তি দিবেন? তাহলে আর দেরি করছেন কেন রাজামশাই? আমি আপনার শাস্তি পাওয়ার জন্য মানে তৈরি হয়ে আছি, তাড়াতাড়ি শাস্তিটা দিয়ে দিন। কাছে এসো, কাছে যখন তোমাকে নেব, বুকের মাঝখানে যখন তোমার নরম মাথাটাকে রাখবো, তারপর তোমার যখন বস্ত্র খুলিয়াই আমার বস্ত্রের সাথে রস্ত্রের সাথে মিশ্রণ করিয়া ঘর্ষণের ফলে ঘর্ষণ করিব, আর তখন তুমি বুঝিবে এই রাজার কত তীব্র নিগ্রাণ স্বাদ তোমার ভিতরে প্রবেশ করবে। তার মানে রাজা যদি আমার পাশে থাকে, এই অঞ্চলে তো কারো সাহস হবে না যে এই লাবণের উপরে কথা বলবে। রাজা যখন আমার পাশে না থাকবে, যাকে আমি যেটা বলবো সেটাই তো করবে। সেটাই করবে। রাজার রানী হওয়া মানে তো পুরো রাজত্বটাই দখল করা। এই তো তুমি বুঝতে পেরেছো, কারণ নারীরা খুবই বুদ্ধিমতী হয়। এই নারী সেই রাজাদের জন্ম দিয়েছে। এই নারীর গর্ভে থেকেই কত মনীষী, কত ঠাকুর, কত পণ্ডিত, কত মহাদয় সব পৃথিবীতে গমন করিয়াছে। রাজা সাহেব, এই জিনিসটা যদি আগে সুযোগ দিতেন, তাহলে কই চাষার সাথে কি আর আমি এটা করতাম? আপনার মতো রাজা মশাই থাকতে। এসো, তবে আমার বুকে এসে আলিঙ্গনে একেবারে লিপ্ত হয়ে যাও। একটু পিছিয়ে ওই গাছের সাথে হেলুনি দিয়ে নিজের নিতম্বটাকে একটু টন টন করে রাখো, আর দেখো এই রাজা মশাই কিভাবে তোমাকে ছপাং ছপাং করে খপা। রাজা মশাই, একটা কথা, আপনার বাড়িতে নরম তুলতুলে গদি থাকতে আপনি কেন গাছের সাথে আমাকে? আমি যে বৃক্ষ প্রেমিক রাজা, বৃক্ষের নিতম্বের সাথে তোমার নিতম্বটা মিশাইয়া একে অপরের সাথে ঘর্ষণে ঘর্ষণে করিয়া তারপর খপা খপ করে যখন পানি নিংড়ানো ছটপের রস বের করবো, আর সেই রস থেকে হয়ে যাবে মজা আর মজা। তাহলে দেরি করছেন কেন? এই রসে টস টসে হাড়িটার রসটা খেয়ে নেন না। বেশ, তাহলে একটু শুয়ে পড়ো, আমি তোমার মিশিয়া যাবো, মেস করে মজা নেবে। আমিও তোমার সাথে মিশে যাবো রাজা। শান্তি, শুধু শান্তির পানি আমি তোমার উপর ঢেলে দিয়েছি। ঢেলে দিবেন মানে সব সময় ঢালবেন? কারণ আপনার মতন যদি রাজা আমার পাশে থাকে, তাহলে তো এই সমস্ত প্রজারা তো একেবারে রাজার হালে চলবে। বেশ, তুমি রাজার পরশ পেয়ে নিজেকে ধন্য মনে করে এমন সাহসী দেখিয়ে সারা রাজ্যে
ঠই ঠই করে ঘুরবে, কেউ কিছু বললে তুমি তার চুলের মুঠি ধরে খেয়েছে দেবে। এখনই আমি আপনার হুকুম পালন করব। এখন পুরো রাজত্বটা আমি ঘুরে ঘুরে নেচে একেবারে মাতিয়ে রাখবো। আসি রাজা সাহেব। যাও, তোমার আবার সময় হলে আমি তোমাকে ডেকে নেব। আচ্ছা ঠিক আছে। বয়স আমার 15-16, 2 চোখতে টলমল। নামটা বেশ, কায়দা করে ঠপাং ঠপাং করে তোমাকে ঝুলন্ত অবস্থায় মেরে দিলাম। দেখি আর দুই একটা পাই কিনা, তবেই তো এই অশান্ত মনটা শান্ত হয়ে যাবে। জৈবন একটা গোলাপ সিগারেট। এই জৈবনের এসে দিলে নারী মহিলা, এ কি আর জৈবন একটা গোল্লিপ সিগারেট? এমনি কি দিনে দুপুর রাস্তা দাঁড়ালি? হ্যাঁ এই মহিলা, মুখটা সামলে কথা কও, নইলে এই সাপার জায়গা থাকবো না। সাপা একেবারে রেল লাইনের তলে পড়া ড্যামেজ, মানে ফিনিশ হয়ে যাবো গা। আমি হইলাম রানী, বুঝতে পেরেছো? রানী সাহেবা। রানী সাহেবা? কোন রাজার রানী সাহেব আপনি? কেন? সবাই জানে আমি হইলাম এই রাজ্যের রানী, মানে রাজা আমাকে পছন্দ করে তার রানী বানিয়ে রেখেছে। আর তুমি মহিলা জানো না, ঠিক আছে তোমাকে আমি মাফ করে দিলাম যেহেতু জানো না। আমার সাথে কথা বলবা হিসাব কিতাব করে। এই চুপ করেন। কি এই জগতে কোনো রাজা আছে? কোনো রাজার রাজ্য আছে? হ্যাঁ, মাথাটা একবার গেছে। এই মহিলা, রাজা যদি না থাকে তাহলে রাজত্বটা চালায় কেডা? তুমি জানো না, ওই যে একটু আগে তো জঙ্গল দিয়ে রাজা সাহেব গিয়েছিল, লম্বা চৌড়া রাজত্ব, যে রাজা ড্রেস পরা, নামটা তো জিজ্ঞেস করতে মনে নেই। যাই হোক, আমি রানী, এটা মনে রাখবা। আর যদি আমার সাথে 19-20 করো, চুলের মুঠি দিয়ে তোমার 12টা আমি বাজিয়ে দেবো। কি রানীর রানী আমার চুলের মুঠি ধরে? আমি কি চুলের মুঠি রাজা ধরে? সাহেব! এই রাজা রুজা বাদ দে, তুই এই যে কাপড় ঠিক করে তারপর আমাদের কথা কর। এই মহিলা, আমার জিনিস আমি ঠিক করি না ঠিক করি, এটা তুমি বলার কে? তোমাকে কৈফিয়ত দিতে হবে। আমি হলাম এই রাজ্যের রানী, আমার কাছে সবাই কৈফিয়ত দেবে। আরে হে বুঝে না, আজকে এই জগতে কোনো রাজা আছে? আচ্ছা আমি কোনো রাজা রাজা নাই। রাজা সাহেব, আমার রাজা, তুমি কোথায়? তোমার রানী বিপদে পড়ে গেছে, তুমি কি আসবে না? রাজা সাহেব দাঁড়াও, এখনই রাজা আসবে। রাজা মশাই, এই খান, আপনি খালি রাজা মশাই করতেছেন। এই জলমে এই সে কোনো রাজা আছে? রাজা দেখতে কিরকম? হ্যাঁ, কেমন আবার? লাল পোশাক পরা আছে, একবারে জরি দিয়া সাজানো গুছানো জামা, জরি জামা গায়ে, উঁচা লম্বা চুল দেখি খাড়া খাড়া, হ্যাঁ হালকা পাতলা মোচ আছে। তার মানে চিনেছেন? হ্যাঁ, এটাই আমাদের রাজা। বুঝতে পেরেছো? সাবধানে মহিলা কথা বলো আমার সাথে। তারপরে একটু মানে মহিলা মানুষ দেখলে একটু ফাইজলামি করে না? হ্যাঁ, একটু আগেই তো আমার সাথে কি রোমান্টিক, তার মনের ঘরে আমাকে জায়গা দিয়েছে। ওরে তো আমার জামাই, হ্যাঁ, যাত্রা পালার রাজার অভিনয় করে। তার মানে যাত্রার রাজা। হয় আর আসল রাজা ভাইবা আমি আমার সবকিছু উজাড় কইরা দিয়েছি। কি উজাড় করে দিছেন? তুমি না ওনার বউ? থাক কিছু না, তুমি যাও, তুমি যাও। আচ্ছা আপনি বলেছেন, এই নির্মুষের আমি খুঁজে বাই করতেছি। হারামজাদা রাজার বাচ্চা, তুই আমার রাজা সাইজা আমার সবকিছু নিয়ে নিলি, আমি বোকার মতো সব দিয়ে দিলাম। এখন আমার কি হইব?